হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার ওভারভিউ অবলিক বিগিনার গাইড। অর্থাৎ বিগিনাররা কিভাবে যে ব্লগারের মধ্যে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারে তার টোটাল ওভারভিউ আজকে আমরা আলোচনা করব। দেখুন আমাদের যে এখানে এই ব্লগারের যে মাধ্যমে ওয়েবসাইট তৈরি করার যে বিষয়টা, তো সেটা করার আগে এখন আমাদের এই ব্লগার কি সেটা আমরা জানি। তো ব্লগার হচ্ছে মূলত কি এখানে যে গুগলের একটা প্রোডাক্ট বা সার্ভিস যার মাধ্যমে কি আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি বা ব্লগ সাইট তৈরি করতে পারি। নর্মালি আমাদের কি ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের ডোমেন হোস্টিং আমাদের পারচেস করে তারপরে করতে হয়, কিন্তু যেহেতু এখানে ব্লগার গুগলের একটা ফ্রি সার্ভিস মানে ফ্রি একটা প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে আমরা ফ্রিতে এখানে কি করতে পারি, ওয়েবসাইট তৈরি করতে পারি, আমাদের ডোমেন হোস্টিং পারচেস করার প্রয়োজন নেই। তো এখন চলুন কাজটা আমরা করি। তো করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে এখন আমাদের এই ব্লগারে আমরা ঢোকার জন্য কিন্তু আমরা একাধিক ওয়েতে ঢুকতে পারি। তো এখন ব্লগারে ঢোকার আগে অবশ্যই আমাদের কি থাকতে হবে, আমাদের এই ব্রাউজারে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা থাকতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট থাকলে তবেই আমরা ধরেন যে কি বিভিন্ন ওয়েতে আমরা ব্লগারে ঢুকতে পারি। তো এখন ধরেন আমরা যদি এই যে এখানে জিমেল অ্যাকাউন্ট করা থাকলে আমরা এই যে এখানে যদি গুগল অ্যাপসে ক্লিক করি, করার পরে আমরা একটু নিচ দিকে আসি। নিচ দিকে আসলে আমাদের এই যে এখানে ব্লগার, আমরা এখানে এই যে ব্লগার এই অ্যাপসটা দিয়ে ক্লিক করি। বাস ক্লিক করে আমরা কিন্তু এইভাবে ঢুকতে পারি। এইভাবে ছাড়াও আমরা যদি মনে করেন এই যে এখানে আমরা উপরে লিখি ব্লগার, এই যে আমরা উপরে যদি লিখি এখানে blogger.com লিখি, বাস blogger.com লিখে কিন্তু আমরা ঢুকতে পারি। তাছাড়া ধরেন আমরা যদি চাই এখান থেকে সার্চ করে ঢুকতে পারি। আমরা তো এখানে সার্চ করি, আমরা ব্লগার ব্লগার লিখে সার্চ করলাম, করার পরে এই যে আমাদের blogger.com, আমরা এই যে এখানে এই লিঙ্কটা ক্লিক করে আমরা ইচ্ছা করলে আমরা এই যে এখানে এভাবে আসতে পারি। তো আমরা একাধিক আসতে পারি, আপনি এভাবে আসলে হবে। বাস আসার পরে এখন ধরুন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। বাস আসার পরে আমাদের এই যে ক্রিয়েট ইউর ব্লগ, আমরা ক্রিয়েট ইউর ব্লগ আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে একটা জিমেল কিন্তু আমাদের এখানে সাইন ইন করা আছে। তো একটা জিমেল আছে, যদি আপনার এখানে একাধিক জিমেল থাকে এই ব্রাউজারে তাহলে সেই জিমেল কিন্তু এখানে শো করবে। অথবা আপনি চাইলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট আপনার করে দিয়ে তৈরি করে তার মাধ্যমে আপনি ইচ্ছা করলে এখানে কি আপনার সাইন ইন করে আপনি ব্লগার ঢুকতে পারেন। যেহেতু আমার এই এখানে জিমেলটা আছে তাহলে আমি এটা দিয়ে ঢুকবো, তাহলে আমি এই জিমেলটা ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখানে আমাকে পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। বাস দেওয়ার পর এখন আমি নেক্সটে ক্লিক করব। বাস নেক্সটে ক্লিক করার পরে এরকম আসলে এখান থেকে ধরেন আমি বসে এগুলো করবো কেন, এগুলো আমি করবো না, আমি নট নাও ক্লিক করলাম। বাস এখন আমার কাছে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। এরকম আসার পর এখানে কি আমাকে বলছে যে চুজ এ নেম ফর ইউর ব্লগ। তাহলে এখানে কি আমাদের এখানে আমার যে ব্লগটা করবো সেই ব্লগের নামটা দিতে বলছে। তো এই নামটা এখানে একটু পড়ে দেবেন, কি বলছে এটা, যে দিস ইজ দ্য টাইটেল দ্যাট উইল বি ডিসপ্লে এট দ্য টপ অফ ইউর ব্লগ। তাহলে আমাদের ব্লগের উপরে ডিসপ্লে হবে আমাদের টাইটেল নেমটা। তো এই টাইটেল নেমটা কি আমি একটু দেখাচ্ছি। যেমন আমি যদি এখানে ধরুন লিখি প্রথম আলো, ধরুন এখানে ঢুকলাম। ঢোকার পরে এই যে উপরে দাঁড়িয়ে লেখা আছে প্রথম আলো, এই যে প্রথম আলো লেখা আছে এইটু হচ্ছে টাইটেলটা। এখানে ওয়েবসাইটের এই যে উপরে যে বড় করে লেখা থাকে এই বিষয়টা বলছে, এটা হচ্ছে টাইটেল নেমটা। তো এই টাইটেল নেমটা এখানে দিতে বলছে। তাহলে এখানে ধরুন আমি টাইটেল নেমটা দিচ্ছি, আমি এখানে আমি এটা দিলাম ফ্যাশন ভিডিও অনলাইন, এই নামটা দিলাম। বাস এখন দেওয়ার পরে এখানে কিন্তু ধরুন লেখা আছে আপনার 17 ক্যারেক্টার আসছে, আমি ইচ্ছা করলে 100 ক্যারেক্টারের ভিতরে এখন টাইটেল নেমটা দিতে পারি। বাস তাছাড়া চাইলে কিন্তু আপনি এটা ইচ্ছা টাইটেল নামটা আমরা চাই স্কিপও করতে পারি। তো আমি স্কিপ করবো না। বাস এখানে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করার আগে এই যে উপরে একটু বিষয় আছে, এগুলা কি এই যে নোটিশের মধ্যে দেখাচ্ছে, এটা হচ্ছে আপনি এখানে যে এই গুগলের আপনি এই ব্লগার করবেন সেক্ষেত্রে কিছু টার্মস কন্ডিশন মানে টার্মস এন্ড প্রাইভেসি পলিসি থাকে, সেগুলো আপনি এখান থেকে একটু দেখে নিতে পারেন বা দেখে না সেভাবে কাজ করাটাই বেটার। বাস এখন আমি এখান থেকে টাইটেল নেম দেওয়ার পরে আমরা বলছি এখান থেকে এখন নেক্সটে ক্লিক করবো। তাই নেক্সটে ক্লিক করি। বাস নেক্সটে ক্লিক করার পর এখানে চুজ ইউআরএল ফর ইউর ব্লগ। তো এখন আমাকে ইউআরএল দিতে হবে। ইউআরএল কোনটা, এই যে এখানে আমাদের যেটা এই যেটা যেটা আমাদের ডোমেন নেম, এই যে আমাদের ইউআরএলটা, এই ইউআরএলটা এখন আমাদের দিতে হবে। তাহলে এখন আমরা এখানে দেওয়ার জন্য এই যে এখানে কি এখানে যেমন লেখা আছে কি .com, এখানে .com দেওয়া আছে। তো এখানে যেহেতু আমরা ফ্রিতে করব তাহলে ব্লগার থেকে করতে গেলে কিন্তু এখানে .com না, এখানে কি আসছে আমাদের blogspot.com, এইটা এখান থেকে অটোমেটিক চলে আসে। যেহেতু আমরা ব্লগার থেকে করি এই কারণে blogspot.com অটোমেটিক এখানে সে নিয়ে নেয়। কিন্তু যখন আমরা কাস্টম ডোমেন পারচেস করবো তখন ইচ্ছা করলে আমরা এই আমাদের ব্লগ সাইটটাকে আমরা এই যে প্রথম আলোর মতো .com যেরকম আসছে আমরা ইচ্ছা করলে কাস্টম ডোমেনের মাধ্যমে
আমরা এই পারচেজ করে আমরা ইচ্ছা করলে আমাদের এই যে ব্লক স্পট এটাকে বাদ দিয়ে আমরা ওই কাস্টম ডোমেনের মাধ্যমে আমাদের ব্লক সাইটে আমরা ইচ্ছা করলে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। তো সেগুলো ধরুন আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জানবো। তো এখন আমাদের এখানে এই ব্লক সাইটের নামটা আমরা দিচ্ছি, এখানে আমরা অ্যাড্রেসটা দিচ্ছি, তাহলে এখানে দিলাম কি আমি ফ্যাশন বিডি অনলাইন, ফ্যাশন বিডি অনলাইন। এখন এটা সরি দিস ব্লক ইজ নট অ্যাভেলেবল না, তাহলে ফ্যাশন বিডি অনলাইন যে অ্যাভেলেবল না হয় এটার সাথে আমি কি দিয়ে দিলাম 1 দিয়ে দিলাম। এখন দেখি অ্যাভেলেবল কিনা, এখন অ্যাভেলেবল না, 1 2 3 দিয়ে দিলাম, এখন অ্যাভেলেবল। তো আমি এটা দিতে পারি, তাহলে ফ্যাশন বিডি অনলাইন এটা অলরেডি কি আছে, এটা অলরেডি কিন্তু আছে, এই কারণে এটা নিতেছে না, যেহেতু 1 2 3 দিয়েছি তাই এটা ইউনিক হয়ে গেল, এখন সেটা অ্যাভেলেবল, এটা নিতে পারবে। বা দেওয়ার পরে এখন আমি এখান থেকে কি করবো, নেক্সটে ক্লিক করবো। বাস আমার অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেল, দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করি। তারপরে এখন এসে আমাদেরকে এখানে ডিসপ্লে নেম, তাহলে এখানে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, তো আমরা কি ডিসপ্লে নেমটা কনফার্ম করবো কিনা। তো এই বিষয়টাকে এই যে বলছে হাউ ডু ইউ ওয়ান্ট ইউর নেম ডিসপ্লে টু রিডার অফ ইউর ব্লগ। তো আপনার ব্লগের যে রিডারটার বিষয়টা আছে সেটাতে আপনি ডিসপ্লে করবে, এটাকে আপনি ডিসপ্লে করাতে চান, তাহলে ডিসপ্লে করাতে চাইলে এখন ডিসপ্লে নাম দিতে পারেন, আর যদি না করাতে চান তাহলে আমরা ফিনিশ দিলে আমাদের ডিসপ্লে নামটা আমাদের ইদাতে ব্লগ সাইডে দেখাবেন। তাহলে এখন আমি ধরুন এটা ডিসপ্লে নামটা দিয়ে দিচ্ছি। ডিসপ্লে নেম হিসেবে আমরা চাইলে আমাদের ওই যে ওয়েবসাইটের নামও দিতে পারি, বা চাইলে আপনি নিজের নামও দিতে পারেন। যেমন আমি আমার নিজের নামটা দিয়ে দিলাম জসিম, আমার নিজের নামটা আমি এখানে ডিসপ্লে নেম হিসেবে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এখানে ফিনিশে ক্লিক করবো। বাস এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসলো। বাস এখন কিন্তু আমাদের এখানে একটা ব্লগ সাইট আমরা কি করলাম, তৈরি করে নিলাম, যেটা আমরা ওয়েবসাইট বলি, আমরা ফ্রিতে একটা ব্লগ সাইট তৈরি করে নিলাম। তো এখন কি তৈরি করার পর আমাদের কাছে ধরেন এখন টোটাল এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পরে এখন এই বিষয়গুলোর সাথে আমরা পরিচিত হই। তো এখানে ধরুন আমাদের এই যে বাম পাশে যে বিষয়গুলো এগুলোকে আমাদের মেন মেনু, এগুলো হচ্ছে আমাদের মেন মেনুর বিষয়টা। আর আমরা যে এই ব্লগ সাইটটা তৈরি করলাম তার নামটা এই যে এখানে ফ্যাশন ভিডিও অনার এখানে চলে আসছে। তো এখন এই যে মেন মেনুর যে বিষয়টা আছে এগুলো কিন্তু এখানে শো করতেছে, কিন্তু আমি যদি এই যে এখানে মেন মেনুর এখানে ক্লিক করি আবার কিন্তু এখন বিষয়গুলো হাইড হয়ে গেল, আবার শো করাতে গেলে এখানে মেন মেনুতে ক্লিক করলে আবার শো করলো। বাস এখানে কিন্তু দেখাচ্ছে। তারপরে এই যে এই পাশে কিন্তু সার্চের অপশন, তাহলে আমাদের যেহেতু পোস্টটা সিলেক্ট করা আছে তাহলে আপনার এই যে সার্চ পোস্ট, এখান থেকে আমরা পোস্ট সার্চ করতে পারি, বা আপনি এখানে যেটা সিলেক্ট করবেন। যেমন আমি পেজে ক্লিক করলাম, এখন কিন্তু লেখা আসছে সার্চ পেজ, আমি এখান থেকে আমার যে পেজগুলো তৈরি করা থাকবে এই ব্লগ সাইটের সেই পেজগুলো আমি সার্চ করতে পারবো। তো এই যে অপশনগুলো, বাস আমরা এখান থেকে আবার এখানে ধরুন পোস্টে ক্লিক করে রাখলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে এখানে যে অপশনটা আছে আমাদের ব্লগে, আমরা যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই ব্লগ ছাড়াও ইচ্ছা করলে আমরা এই যে নিউ ব্লগে যাই আমরা নতুন করে আরেকটা ব্লগ করতে পারি। তো আমাদের একটা জিমেল দিয়ে ইচ্ছা করলে আমরা একাধিক ব্লগ আমরা তৈরি করতে পারি। তো এখন এই যে নিউ ব্লগে ক্লিক করে আমরা এখানে টাইটেল দিয়ে নেক্সটে ক্লিক করে তারপর আমাদের আরেকটা ব্লগ সেটের আমাদের নাম দিয়ে আমরা কিন্তু আরেকটা ব্লগ তৈরি করতে পারি। তো এটা আমরা এখানে ধরুন শেষ এটা তৈরি করে দেখাবো। তো এখন আমরা ক্যান্সেল করলাম। বাস এখন ধরুন এখান থেকে আমরা এই দিকে আসে, এটা তো বলছে সার্চ করার বিষয়। তারপর আমরা এই যে এখানে আসলে এটা কি আমাদের এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা হেল্প অ্যান্ড ফিডব্যাকের বিষয় করতে পারি আমার গুগলের কাছ থেকে আমাদের এই ব্লগের সাইটের বিষয়ে। বাস তারপর এখন আমরা নিচ দিকে আসলে এখানে যে পোস্ট সিলেক্ট করা আছে তাহলে আমরা এই যে নিউ পোস্টে ক্লিক করে আমরা নতুন পোস্ট দিতে পারি। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় দেখবো। তা আমরা বলছি টোটাল ওভারঅল বিষয়গুলো আজকে আমরা জানবো। তো এখান থেকে ধরেন এই যে পোস্ট, এখানে যে পোস্টে ক্লিক করা আছে তার মানে আমাদের এখানে যে নতুন পোস্টগুলো মানে যে পোস্টগুলো আমরা দিব সেই সমস্ত পোস্টগুলো আমরা এখানে দেখতে পারবো, যে কি কি পোস্ট আমরা আমাদের এই ব্লগ সাইটে দিচ্ছি সেই পোস্টগুলো এখানে থাকবে। তারপরে চাইলে এই পোস্টগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো, তো অপশন দেওয়া আছে এগুলো। বাস তারপর এখন যদি আমরা স্ট্যাটসে আসি, স্ট্যাটস মানে কি স্ট্যাটিস্টিক, যেটা আমরা বলি কি যেমন অ্যানালিটিক্স, বা আমরা ফেসবুকে যেমন ইনসাইট বলি, অ্যানালিটিক্স বলি বা স্ট্যাটিস্টিক, সে স্ট্যাটস। তাহলে এখানে কোন বিষয়টা থাকে যে আমাদের এই যে এই ব্লগ সাইটের মধ্যে যে এখন যে যে ট্রাফিক আসছে, আমাদের কোন পোস্ট থেকে ট্রাফিক আসছে, তো কোন পেজ থেকে ট্রাফিক আসছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পারি। তো এখানে যে 0 ফলোয়ার, 0 পোস্ট, 0 কমেন্ট কোনো কিছু নাই, যেহেতু আমরা মাত্র ব্লগটা তৈরি করছি। যখন এখানে আমাদের ট্রাফিক আসবে পোস্টের মধ্যে, পেজের মধ্যে, তারপর কমেন্ট করবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আমাদের শো করবে, এখানে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিকের বিষয়টা। বাস তারপর আমরা কমেন্টস আসি। বাস কমেন্ট আসার পরে এখানে আমাদের কি করবে, আমাদের এখানে এই কমেন্টস গুলো শো করবে, যে আমাদের এই ব্লগের যে বিভিন্ন পোস্টের মধ্যে যে কমেন্ট গুলো করবে ভিজিটররা বা ট্রাফিকরা, সেই কমেন্ট গুলো আমরা এখানে দেখতে পারবো। বাস তারপরে যে ম্যানেজ অপশন থেকে ম্যানেজও করতে পারবো। বাস এই যে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে নোটিস, এখান থেকে যে এটা যদি আমরা ক্রস দিয়ে দিই তাহলে কিন্তু এটা শো করবে না। যেমন এখানে আমি যেখানে যাই, যেমন এই যে যেখানে যাই দেখেন এটা কিন্তু শো করে, এই যে এখানে শো করে। যদি আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, বাস এটা ক্লোজ করে দিলাম। এখন যদি মনে করেন আমি এই যে এখানে আসি, এখানে দেখাচ্ছে না, এখানে যাই দেখাচ্ছে না, চলে গেছে কিন্তু এটা।
বাস তাইলে আমরা তো কমেন্টস থেকে বেশি জানলাম যে কমেন্টস গুলো এখানে আসবে যেগুলো আমাদের পোস্টে ট্রাফিকরা কমেন্ট করবে। বাস তারপরে এখন আসে আমাদের আর্নিং এর অপশন, আমরা আর্নিং এ ক্লিক করি। বাস আর্নিং এর অপশনে কি যে আমরা এখানে যে ব্লগ সাইটটা তৈরি করবো, আমরা সেই ব্লগ সাইট থেকে ইচ্ছাগুলো আমরা আর্নিং করতে পারি। তো এখানে সেই আর্নিংটা আমাদের এই যে পেজে বা আমাদের পোস্টগুলোর মধ্যে যে কি করবে, আমাদের বিভিন্ন ট্রাফিক গুলো আসবে, সেই ট্রাফিকরা আমাদের এখানে বিভিন্ন যে ইগুলো পোস্টগুলো দেখবে। তো সেখান থেকে ইচ্ছা করলে আমরা এখানে মনিটাইজেশন করা দিয়া আমরা ইচ্ছা করলে ইনকাম করতে পারি আমাদের এই ব্লগ সাইট থেকে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো আমাদের যেখানে ইনকামটা আসবে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে কি লাগবে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের তৈরি করতে হবে। তো গুগল অ্যাডসেন্স তৈরি করলে সেই ক্ষেত্রে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন আমাদের এখানে অ্যাপ্রুভাল দিবে আমাদের গুগল, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের ব্লগ সাইট থেকে ইচ্ছাগুলো আমরা উপার্জন করতে পারবো, না ইনকাম করতে পারবো আর্নিং অপশন থেকে আমরা এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে। বাস এইটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপর আমরা এখানে পেজেস আসি। পেজেসের মধ্যে আমার এখানে এই যে ব্লগ সাইটের মধ্যে যে পেজগুলো আমরা তৈরি করব সেই পেজগুলো কিন্তু আমাদের এখানে শো করবে। তো এখানে কোনো পেজ নাই, সেই পেজগুলো আমি এখানে তৈরি করলে এখানে দেখতে পারবো আমরা। বাস এখন তারপর আমরা এখানে লেআউটে আসি। তো এখানে এই লেআউটের মধ্যে কোন বিষয়টা থাকে, তো লেআউট হচ্ছে এখানে আমরা যখন কি করব, আমাদের এই ব্লগ সাইটের মধ্যে আমরা এখানে থিম আপলোড করব। তো আমরা এখানে থিম আপলোড করার পরে সেই থিমের যে কাস্টমাইজেশন বিষয়টা ইচ্ছা করলে আমরা কিন্তু এই লেআউট থেকে করতে পারবো। তো সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখলে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হবে। বাস এখন এখানে যে করতে পারবো সেই বিষয়টা কিন্তু আমরা জানলাম। বাস তারপর এখানে থিম, বাস থিমের মধ্যে এখানে কিন্তু আমরা থিম কি করতে পারি, আমরা আপলোড করতে পারি। তো এখানে কিন্তু কিছু এই যে ধরেন এখানে এই ব্লগের মধ্যে কিছু ফ্রি থিম দেওয়া আছে, যেগুলো হচ্ছে ফ্রি থিম, এখান থেকে আমরা ফ্রি থিম নিতে পারি। তো ফ্রি থিম ছাড়াও আমরা যদি মনে করেন যে কি করি, আমরা কোনো থিম আমরা ধরুন পারচেস করে বা এখানে আমরা কোনো ফ্রি থিম গুগল থেকে সার্চ করেও সেই ইচ্ছাগুলো আমরা কাস্টমাইজ করে আমাদের এই ব্লগ সাইটে দিতে পারি। তো সেই ক্ষেত্রে যেখানে কাস্টমাইজে এই যে অপশনে যে আমরা এই জায়গায় রেস্টোরে যে এই কাজটা করতে পারি। তারপরে এখানে আমরা থিম এইচটিএমএল এর মাধ্যমে এডিট করতে পারি, যে আমরা থিম আপলোড করার পরে। তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো থিমের মাধ্যমে এখানে আমাদের কাজটা কি, আমাদের এই ব্লগ সাইটের মধ্যে আমরা এখানে থিম আপলোড করা। তো সেটা আমরা নেক্সট পরবর্তীতে আমরা কি করবো, এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। বাস তারপরে এখন আমরা পরে চলে আসি, পরে দেওয়া আছে এখানে কি সেটিং, আমরা সেটিং এ ক্লিক করি। বা সেটিং এর মাধ্যমে কি আমরা এখান থেকে যে আমাদের এই ব্লগ সাইটটাকে আমরা কি এখানে এসইও ফ্রেন্ডলি করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে সেটিং এর বিষয়গুলো করতে পারি। যেমন টাইটেল আমরা চেঞ্জ করা, ডিসক্রিপশন এড করা, তারপরে এখানে এই যে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট আমাদের এখানে রিডাররা দেখতে পারবে কিনা, সেই ক্ষেত্রে দেখতে চাইলে এখানে আমরা ওইটা অন করে দেবো, কিন্তু আমি এখানে অফ করা আছে ডিফল্ট। তারপরে এখান থেকে যে আরো বিষয় ফেভিকন অ্যাড করতে পারি, আমরা প্রাইভেসি পলিসি আরো বিষয় আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা নেক্সট ভিডিওতে আমরা এই সেটিং এর বিষয়গুলো জানবো। তো এখন সেটিং থেকে বলছে এখানে আপনার এই ব্লগ সাইটটাকে আপনার এসইও মানে এখানে যে রিলেটেড কাজ করার জন্য বা এটাকে আমরা ম্যানেজ করার জন্য আমরা এখান থেকে সেটিং এর বিষয়গুলো করবো। বাস এখন তারপরে এখানে আছে রিডিং লিস্ট। তো এই রিডিং লিস্টের মধ্যে এখানে অল ব্লগের আপনি এই যে বিভিন্ন বিষয়গুলো দেখেন, এখানে 4 বছর আগে 5 বছর আগে এখানে ব্লগার বাস এই যে এখানে বিষয়গুলো আপনি একটু দেখবেন, রিডিং লিস্টের মধ্যে দেখাচ্ছে অল ব্লগস। আর আপনি এখানে যদি ক্লিক করেন ব্লগার বাস, তো ব্লগার বাসে ক্লিক করে ব্লগার বাসের বিষয়গুলো দেখতে পারেন, তারপরে ম্যানেজ করতে পারেন। বাস এগুলো আপনি পড়বেন, পড়লে বুঝতে পারবেন। বাস এই হচ্ছে রিডিং লিস্টের বিষয়। বাস তারপরে এখানে আছে ভিউ ব্লগ। তো আমি এই যে ব্লগটা এখানে তৈরি করলাম, এই যে ব্লগ এখানে তৈরি করলাম ফ্যাশন ভিডিও অনলাইন। তো এখন আমি যদি চাই যে কি করার জন্য এই ফ্যাশন ভিডিও অনলাইন এটা যে ব্লগটা আমি এটা এখান থেকে ভিউ করার জন্য, তাহলে এই যে ভিউ ব্লগ আমি ক্লিক করে ভিউ করতে পারি। বাস তারপরে লাস্টে এখানে টার্মস সার্ভিস, প্রাইভেসি পলিসি, কন্টেন্ট পলিসি, এগুলো আমরা এখান থেকে ক্লিক করে আমরা বিষয়গুলো পড়তে পারি। যে এখানে যে গুগলের যে এখানে ব্লগের থেকে কাজ করার জন্য আমাদের ফ্রিতে সেই ক্ষেত্রে কিছু টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি, কন্টেন্ট পলিসি সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। বাস এই আমাদের এই বিষয়গুলো। বাস এখন ধরুন আমরা ব্লগটা ভিউ করি, তাহলে এই যে ভিউ ব্লগ আমি ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু এই যে ব্লগটা কিন্তু এখানে চলে আসছে। আসার পরে এখানে কিন্তু এই যে এখানে ফ্যাশন ভিডিও অনলাইন, এটা আমার কিসের টাইটেল যে নামটা আমি দিছি, প্রথমে যে টাইটেল নামটা দিছি আমার ব্লগের, সেই নামটা কিন্তু এই যে এখানে চলে আসছে ফ্যাশন ভিডিও অনলাইন এটা। বাস তারপরে ধরেন এখানে দেয়ার ইজ নাথিং, আমার এখানে কোনো কিছু নাই। বাস এখন ধরেন এখান থেকে আর এই যে উপরে যেটা আসছে এইটা আমার এখানে কি, এটা হচ্ছে আমার এখানে যে ইউআরএল, যেটা আমার ডোমেন নাম যেটা বলে আমরা আমার যে নামটা দিচ্ছি যেটা, এটা চলে আসছে এখানে। বাস কিন্তু নর্মালি কিন্তু আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে কিন্তু ব্লগ স্পট থাকে না, ডাইরেক্ট ওয়েবসাইটের নামের পরে .com চলে আসে। এখানে ব্লগ স্পট কেন আসছে, যেহেতু আমরা এখানে ব্লগার থেকে আমরা কাজটা করি, সেই ক্ষেত্রে এখানে ব্লগ স্পট নামটা এখানে চলে আসে। কিন্তু আমরা যখন কাস্টম ডোমেন আমরা ব্যবহার করব তখন কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এখানে এই ব্লগ স্পটটা থাকবে না। বাস এখন হচ্ছে এই বিষয়টা। বাস তারপর এখন ধরেন আমরা কি ডিসপ্লে নেম যে বিষয়টি ব্যবহার করছিলাম, সেই ডিসপ্লে নামটা কোনটা, আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এই যে এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের এই যে জসিমউদ্দিন খন্দকার, এটা হচ্ছে আমার ডিসপ্লে নামটা, যে নামটা আমি দিয়েছিলাম। তো এই ডিসপ্লে নেম এখানে চাইলে আমি ইচ্ছা করলে এখানে ধরুন আমার নামের এখানে আমি ছবি আমার ইউজ করতে পারি। তারপর আমি এখানে প্রোফাইলও দেখতে পারি। তো এখানে এই যে ভিজিট প্রোফাইলে ক্লিক করে আমি আমার প্রোফাইলও দেখতে পারি। তো এখান থেকে ভিজিট প্রোফাইল এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে
ধরুন এই যে এখানে ধরুন এখানে কিন্তু অ্যাবাউট মি বা এই যে ফ্যাশন ভিডিও অনলাইনে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া এই প্রোফাইলটাকে এডিট করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক করলাম। বাস এখন এখান থেকে যে প্রাইভেসির মধ্যে শো মাই প্রোফাইল পেজ, তো এগুলো আপনার কি শো সাইট ফলো, এগুলো টিকমার্ক ডিফল্ট দেওয়া আছে, আপনি যদি কোনটা না রাখতে চান উঠাই দিতে পারেন। তো এগুলো যা আছে আমি তাই রাখবো। তারপরে এই ধরনের এখানে আইডেন্টিফাই, এখানে এই যে আমার এটা জিমেল যেটা আছে, তারপর ডিসপ্লে নেম চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারেন। তারপরে এখান থেকে এই যে প্রোফাইল ফটোটা কিন্তু নাই, আমি চাইলে এখানে প্রোফাইল ফটো ইউজ করতে পারি। এই চুজ ফাইলে যে ধরুন এখান থেকে আমি জাস্ট দেখানোর জন্য ধরুন একটা যে কোনো একটা ইমেজ দিচ্ছি, ধরুন আমি এইটা দিচ্ছি, মনে করে আমি এইটা আমার প্রোফাইল ফটো, বাস এটা আমি দিলাম। বাস আপনি আপনার প্রোফাইল ফটোটা দিতে পারেন। এই যে এটা চলে আসছে, তাহলে জানতে রিমুভ করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপরে এখানে আপনার অডিও ক্লিপ, অডিও ইউআরএল দিতে পারেন। তারপরে এখানে জেন্ডার সেট করতে পারেন, আপনি যে জেন্ডার দিতে চান এখান থেকে অপশন দেওয়া আছে এগুলো। তারপরে এখানে আরো যে বিষয় দেওয়া আছে এগুলো আপনি দিতে পারেন। তারপর লোকেশন, সিটি, কান্ট্রি, ওয়ার্ক, আইডেন্ট, এই যে আরো ধরনের অনেক বিষয় দেওয়া আছে, যেগুলো ফেভারিট, বুকস, মিউজিক, অনেক বিষয় দেওয়া আছে। তারপর এখান থেকে ধরুন আমি এই যে যেটা এখান থেকে আমি চেঞ্জ করব, লাস্ট আমাকে সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু থাকবে না। তো এখন যদি আবার যদি চান যে ডিলেট ব্লগার ডাটা এন্ড প্রোফাইল, আপনার প্রোফাইল পাশাপাশি এই ব্লগার যে ডাটাগুলো আছে আপনি ডিলেট করতে গেলে এই যে এখান থেকে ডিলেট করতে পারেন। তারপরে এখানে ধরুন আমরা ডিলেট করবো না, আপনি চাইলে ডিলেট যে করতে চান প্রোফাইল বসে ব্লগার ডাটা এখান থেকে ডিলেট অপশন থেকে ক্লিক করে ডিলেট করতে পারেন। তো এখন ধরে আমি যেহেতু এখানে একটা পিকচার দিছি এখানে, তাহলে এখন আমি কি সেভ করবো প্রোফাইলটা, সেভ প্রোফাইলে ক্লিক করি। সেভ প্রোফাইলে ক্লিক করার পরে সেভ হয়ে গেল। তো এখন কিন্তু সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এই যে ভিউ আপডেট প্রোফাইল, আমি এখন আমার প্রোফাইলটা আপডেট দেখতে গেলে এই যে ভিউ আপডেট প্রোফাইলে ক্লিক করি। এখন যদি আমার ধরুন পিকচারটা চলে আসলো কিন্তু এখানে, আর চলে আসার পরে এখন এই যে মাই ব্লগ, আমার যে ব্লগটা, আমি আমার ব্লগে যাওয়ার জন্য এই যে ফ্যাশন ভিডিও অনলাইন আমার এখানে আমি ক্লিক করি। বাস আমি কিন্তু এই যে ব্লগের এখানে চলে আসলো। আসার পরে এই যে এখানে আবার যদি আমি ক্লিক করি, করার পরে এই যে এখানে কিন্তু চলে আসছে এটা। দেখেন আবার এই যে ভিজিট প্রোফাইলে যে আমরা ইচ্ছা করলে ভিজিট করে আবার কি করতে হবে, আমাদের প্রোফাইল এডিট করতে হবে অপশন থেকে। তো এইটা হচ্ছে আমাদের এখানে ডিসপ্লে নামটা। তো এই বিষয়টা বাস, তাহলে কিন্তু আমাদের এখান থেকে এইভাবে আমরা এখান থেকে যে এই যে ব্লগটা এখান থেকে কিন্তু যে বিষয়গুলো এইভাবে ইচ্ছাগুলো দেখতে পারি। এখানে এই যে কাস্টমার বা ভিজিটর যারা থাকবে তারা কিন্তু এই পাশটা দেখতে পারবে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে আমাদের কি ব্লগ সাইড বা ওয়েবসাইটের কি, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। আর এই যে আমরা যদি এখানে আসি, আসার পরে এইটা হচ্ছে আমাদের এখানে কি যে ব্যাক সাইডটা। তো এখান থেকে আমরা কাজ করব, আর আমাদের কাস্টমার ভিজিটররা আমাদের এই যেটা আমাদের কি করতে হবে, এখান থেকে ফ্রন্ট সাইডে তারা আমাদের এই ওয়েবসাইটটা বা ব্লগ সাইটটা দেখতে পারবে। বাস তারপরে এখান থেকে এই যে এখানে ক্লিক করে কি করতে পারবে, যে সার্চ দিস ব্লগ, এখান থেকে ব্লগের আপনার কোনো কিছু সার্চ করতে পারবেন, এটা সেই অপশনটা। বাস এখানে এটা দেখাচ্ছে এইভাবে। বাস এখন তারপর আমরা আমাদের ব্যাক হ্যান্ড সাইডে চলে আসি। বাস এখানে আসার পরে এখন ধরুন আমরা এই যে বলছি যে একটা ব্লগ করলাম, এখন ধরুন আমরা চাই যে আরেকটা নতুন করে এখানে ব্লগ তৈরি করতে। তা সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আবার করার জন্য এই যে এখানে বলছে আমরা ক্লিক করতে হবে। বাস করার পরে নিউ ব্লগ, আমরা নিউ ব্লগ ক্লিক করি। করার পরে এখানে আরেকটা ব্লগের নাম দিলাম কি, এখানে ধরুন আমি দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য টেস্ট অনলাইন একটা নাম দিলাম জাস্ট। দেওয়ার পর এখন আমি এখানে নেক্সটে ক্লিক করি। এখন আমাদের এড্রেস দিতে হবে, ইউআরএলটা দিতে হবে। তাহলে আমি এখানে দিলাম টেস্ট অনলাইন। ব্যাস, এটা কিন্তু অ্যাভেলেবল না, তো এটার সাথে আমি কি দিয়ে দিলাম 1 দিয়ে দিলাম, এটা অ্যাভেলেবল, তাতে 2 দিলাম, 3 দিলাম, ব্লক ইজ নট অ্যাভেলেবল না। তার টেস্ট অনলাইন এটার সাথে ধরুন আমি কি দিলাম বিডি দিয়ে দিলাম। এখন দেখি তো এখন এটা অ্যাভেলেবল, বাস টেস্ট অনলাইন বিডি দেওয়ার পর এখন আমি এখান থেকে এটাকে সেভ করব। ব্যাস, এখন ধরুন যে কি আমাদের এখানে আরেকটা ব্লগ সাইট, আমাদের আরেকটা ব্লগ তৈরি হয়ে গেল। তাহলে এখন কিন্তু আমার এই যে এখানে টেস্ট অনলাইন এইটা, আর আগে যেটা ছিল এই যেটা ফ্যাশন ভিডিও অনলাইন, এখন আমি এখানে টেস্ট অনলাইন এটা আমার এখানে ই করা আছে, অন করা আছে। এখন যদি মনে করেন আমি এখান থেকে এই ভিউ ব্লগ ক্লিক করি, তাহলে আমার কি হবে, টেস্ট অনলাইন ব্লগটা, এই যে টেস্ট অনলাইন ব্লগটা কিন্তু এখানে শো করতেছে। তাইলে এখন আমার এখানে তো টেস্ট অনলাইন ব্লগ। আবার যদি মনে করেন আমি এখান থেকে আসি, আসার পরে এখানে যাই, যাওয়ার পর আমি যদি এটা ক্লিক করি, এটা ক্লিক করার পরে এখন আমি এখান থেকে ভিউ ব্লগে যাই, আবার এটা এইভাবে কিন্তু আমি ফ্যাশন ভিডিও। তো আপনি এইভাবে কিন্তু আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে ইচ্ছাগুলো আপনার এখানে যদি অনেকগুলো ব্লক করা থাকে সেই যেটা আপনি ক্লিক করবেন, করার পরে ভিউ ব্লগে যায় সেটা আপনি ইচ্ছা করলে এখান থেকে ওপেন করতে পারেন। বাস এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে। তারপরে চাইলে এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে যে আমরা এডিট বা লেখা করতে পারি। তো এখন যদি মনে করেন আমরা এখানে লিখি, যেমন এখানে ধরুন আমরা যদি এখানে যাই যে ফ্যাশন বিডি অনলাইন 1 2 3, যে ফ্যাশন বিডি অনলাইন 123.blogspot.com, যদি এটা আমরা লিখে এন্টার প্রেস করি তাহলে কিন্তু আসবে। যেহেতু অলরেডি এটা এখানে আমাদের কি করা আছে, এটা এখানে
ক্লিক করা আছে মানে এটা আমাদের অলরেডি ওপেন করছিলাম, এই কারণে কিন্তু অটোমেটিক চলে আসছে ইউআরএলটা এখানে আমাদের কুকিজ থেকে। তো এখন যদি ওপেন না করতাম প্রথমবার তাহলে কিন্তু এটা আসতো না, তাহলে আমাদের এটা পুরোটা লেখে এখন ওপেন করতে হতো। বাস এখন এইভাবে কিন্তু আমরা এখানে টাইপ করে করতে পারি, বা আমরা এখান থেকে সিলেক্ট করে বলছি আমরা ভিউ ব্লগে যে আমাদের ব্লগটা এখানে ওপেন করতে পারি। বাস করে এখান থেকে আমরা কাজ করব, এখানে কাজ করে এখানে যখন আমরা কাজ করব, কাজ করার পরে আমি ভিউ ব্লগে দেখাচ্ছি। তো এখানে যে আমরা কাজ করব, এখানে কি আমরা যখন রিফ্রেশ দিব তখন আমাদের এখান থেকে বিষয়গুলো আমরা দেখতে পাবো। বাস এই বিষয়গুলো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এই কাজগুলো সব কাজগুলো করবো। তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে আমরা কোন বিষয়টা জানলাম, যে এখানে কিভাবে আমরা ফ্রিতে একটা কি করতে পারি, একটা ব্লগ সাইট, এই ব্লগার এই সার্ভিসের মাধ্যমে গুগলে একটা ফ্রিতে একটা ব্লগ সাইট আমরা তৈরি করতে পারি। বাস করার পরে সেটার আমাদের এখানে যে টোটাল ওভারভিউ, মানে টোটাল এখানে কোন কোন বিষয়গুলো আছে, কোন বিষয়গুলো কি কাজ করে, সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার ওভারভিউ অবলিক বিগিনার গাইড, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।